ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 এটা নিয়েই কথা হবে। তো আজকের বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু গেট ফাইনাল সিলেকশন। আলটিমেটলি আমরা যে প্রিলিমিনারি বা পার্ট 1 পরীক্ষাটা দিলাম, তো এটা পার্ট 2 দেব, তারপর টাইপিং টেস্ট হবে। তো যাই হোক, এটা করে আমরা ফাইনালি কিভাবে সিলেকশনটা পাবো সেই বিষয়ে আজকের আলোচনা। দেখো, বর্তমানে চাকরির বাজারটা কিন্তু দুর্মূল্য, তাই না? খুবই ভ্যাকান্সি সব জায়গা থেকে কমে আসছে, কম্পিটিশনের ইয়েটা বেড়ে যাচ্ছে, ছেলে মেয়ে বাড়ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিজেকে যদি প্রপারলি প্রিপেয়ার না করা হয়, নিজেকে যদি প্রস্তুত ঠিকঠাক না করা হয়, তাহলে কিন্তু আমরা ছিটকে যাব। ইভেন 0.33 মার্কসের জন্যও ছিটকে যেতে পারো এই ক্লার্কশিপ পরীক্ষায়। 0.33, 1 মার্কও নয়, 0.33 মার্কসের জন্যও কিন্তু ফাইনাল রেজাল্টে নিজের নামটা ফাইনাল রেজাল্টে দেখতে পাবে না, এমন সিচুয়েশনও হতে পারে। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কতগুলো কথা বলতে চাই। সবার আগে আমি এই 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কি না, প্রিভিয়াস সিনারিওটা কি সেটাকে অবজার্ভ করো আগে। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস ইয়ার্সে 2019-এ কী অবস্থা ছিল আগে সেটা দেখো, তারপর বাকি আলোচনা। ওকে, চলো দেখো 2019-এ ইউআরদের পার্ট 1-এ কাট অফ ছিল 65, ওবিসি এদের 43, ওবিসি বিদের 56, এসসিদের 48 অ্যান্ড এসটিদের 29। ওকে, কিন্তু যারা লাস্ট, মনে করো ইউআরদের লাস্ট যে ছেলেটি চাকরি পেয়েছে বা মেয়েটি চাকরি পেয়েছে, তার মার্ক ছিল 135। ভাবো একবার, তাহলে 65 কাট অফ পার্ট 1-এ গেলেও ফাইনালি সিলেকশন নেওয়ার জন্য এই যে ফাইনাল রেজাল্টে যেগুলো নাম্বার দেখছো, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডিডেটের অবটেন্ড নাম্বার, মানে ওই ক্যাটাগরির লাস্ট ক্যান্ডিডেট এই নম্বরটা পেয়েছে যে চাকরি পেয়েছে। ওকে, এর থেকে বেশিও হতে পারে, ঠিক? তাহলে দেখো, একটা ছেলে যে প্রিলিমিনারিতে 65 পেয়ে পাশ করেছিল, তার চাকরি পেতে 135 মার্ক লেগেছিল। তাহলে সেই ক্ষেত্রে তাকে পার্ট 2-তে কত স্কোর করতে হয়েছিল? 71। ভালো করে খেয়াল করবে, পার্ট 2-তে কত স্কোর করতে হয়েছে? 71। ওবিসি এ যে ছেলেটি 43 পেয়ে প্রিলিমিনারি পাস করেছিল, তাকে ফাইনাল রেজাল্ট তার চাকরিটা পেতে তার মার্ক করতে হয়েছিল কত? 121। তার মানে তাকে পার্ট 2-তে 78 স্কোর করতে হয়েছে। যে ছেলেটি ওবিসি বিতে 56 পেয়ে পার্ট 1 কোয়ালিফাই করেছিল, তাকে ফাইনালি চাকরি পেতে 130 মার্ক লেগেছে। আমি কিন্তু এই যে ফাইনাল রেজাল্ট দেখছো, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট যে এই নাম্বারটা পেয়েছে, এর থেকে বেশি আছে কিন্তু। ওকে, লাস্ট ক্যান্ডিডেটের নাম্বার এটা। তাহলে তাকে যে 56 পেয়েই প্রিলিমিনারি পাস করেছিল, তাকে 74 মার্ক পার্ট 2-তে অবটেন করতে হয়েছে। যে ছেলেটি এসসিতে 48 পেয়ে পাস করেছিল, তাকে চাকরি পেতে গেলে 126 নম্বর পেতে হয়েছে, অর্থাৎ লাস্ট যে ক্যান্ডিডেট 126 নম্বর পেয়েছে সে এসসিতে চাকরি পেয়েছে, তাহলে তাকে ফাইনালে বা পার্ট 2-তে গিয়ে 78 মার্কস ক্যারি করতে হয়েছে। যারা এসটিতে 29-এ প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল, তাকে ফাইনাল চাকরি করতে গেলে 110 অর্থাৎ 81 মার্কস ক্যারি করতে হয়েছে। নাও এখন কথা হলো যে এই যে পার্ট 1-এ যে কাট অফ দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব চ্যানেল জুড়ে, আমিও একটা কাট অফের ভিডিও করেছি। এই বিষয়টি যারা একদম কাট অফের গোড়ায় থাকবে, তারা কি আদেও চাকরিটা পাবে? এরকম বিভিন্ন মনে প্রশ্ন যাচ্ছে এই সিনারিওটা দেখে। কিন্তু আমি বলি, দেখো, গতবারে একদম কাট অফ ক্লিয়ার করেছে জাস্ট, তারাও কিন্তু চাকরিটা পেয়েছে। কি করে? শুধুমাত্র পার্ট 2-কে ফোকাস করে। দেখো, পার্ট 1 যেটা আমাদের পরীক্ষা হয়ে গেছে, সেখানে আমাদের আর কিছু করার নেই। ওকে, নাও আমরা এখন কি করতে পারি? আমরা পার্ট 2-টাকে খুব মনোযোগ দিয়ে দিতে পারি। এবং গতবার এটা একটা প্রচলিত ধারণা ছিল যে পিএসসিতে রাইটিংসের ক্ষেত্রে নাম্বার বেশি আসে না, কিন্তু গতবারের পরীক্ষাতে দেখা গেছে 50-এ 49 পেয়েছে, আবার কেউ 50-এ 1ও পেয়েছে, কেউ 0ও পেয়েছে। 50-এ 47 পেয়েছে, আবার কেউ 0 পেয়েছে, 1 পেয়েছে, 2 পেয়েছে, 3 পেয়েছে। তার মানে যদি পার্ট 2-এর প্রিপারেশনটা যদি খুব ভালো করে নিতে পারো, তাহলে কিন্তু এই চাকরিটা অবশ্যই তুমি পেতে পারো।
আর ইউ গেটিং? তাহলে এই সিনারিওটা কি বোঝা গেল? তাহলে পার্ট 2তে তোমাদের থাকবে কত মার্ক? 100 মার্ক। 100 মার্ক থাকবে। চলো এবার এই আলোচনাটা করি। পার্ট 2তে তোমায় কি করতে হবে? ইংলিশ রাইটিং থাকবে, বেঙ্গলি রাইটিং থাকবে। ইংলিশ রাইটিংয়ে একটা রিপোর্ট লিখতে হবে, একটা প্রেসি লিখতে হবে, একটা ট্রান্সলেশন করতে হবে। তাহলে ইংলিশে থাকবে হচ্ছে 50 মার্কস, আর বেঙ্গলিতে থাকবে 50 মার্কস, সেম অ্যাজ ইংলিশ। বাংলাতেও রিপোর্ট, প্রেসি, রাইটিং, ট্রান্সলেশন, আর ইংলিশেও রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন। এই 3টে টপিক। তাহলে তোমাকে টাইম দেওয়া হবে কত? 1 আওয়ার। 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে ইংলিশের 3টে টপিক, বাংলার 3টে টপিক, 6টা টপিক লিখে কমপ্লিট করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই কম্পিটিটিভ একটা জায়গা। তো সেই জায়গায় নিজেকে কিন্তু খুব প্রস্তুত করতে হবে। সেই জন্য কি করো? মেক আ প্ল্যান দ্যাট সুটস ইউ। তুমি নিজে থেকে এমন একটা প্ল্যান করো, কারণ সামনে তো আরও অনেক পরীক্ষা রয়েছে, সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। বাট এই যে ক্লার্কশিপের যে পার্ট 2 এর প্রিপারেশন, এটা নিলে একাধারে তোমার মিসলেনিয়াস কমপ্লিট হয়ে যাচ্ছে, WBCS কমপ্লিট হয়ে যাচ্ছে, যদি কেউ WBPSI এর জন্য প্রিপারেশন নাও তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই বিষয়টা মাথায় ঢুকলো। তাহলে সেই জন্য ইংরেজিটা আর বাংলাটা খুব ভালো করে করতে হবে। যার কারণে এখন যে বিষয়টা বলে আমি এখানে কথা শেষ করব, তোমরা অনেকেই বলছো যে দাদা আপনার কোনো ব্যাচ আছে কি না। ওকে, তো আমি সেটাই এখন বলছি যে অবশ্যই ব্যাচ আছে। ঠিক আছে, ইংলিশের রাইটিংসের ওপরে আমাদের একটা ব্যাচ রয়েছে। সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। 7001009146 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, হোয়াটসঅ্যাপ করবে যদি ইন্টারেস্টেড থাকো। আমার এখানে পড়তে গেলে তোমাকে 200 রুপিস পার মান্থ ফিস পে করতে হবে। 200 রুপিস পার মান্থ ফিস। ওকে, আর আমরা এটা অন্তত 4 মাসের মধ্যে এই ব্যাচটাকে কমপ্লিট করে ফেলবো। তাহলে 4 দুগুনি 800 টাকা, আর 1 মাস যদি ইনক্রিজ হয় 1000 রুপিস। তাহলে 1000 রুপিসের মধ্যে তোমার প্র্যাকটিস, তারপর রাইটিংস, গ্রামার্স, সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, তাহলে যদি মনে হয় যে না পার্ট 2টাকে আমার খুব ভালো করে পরীক্ষাটা দেওয়া দরকার, তাহলে আমার কাছে পড়তে পারো যদি মনে চায়। আদারওয়াইজ আমাদের ইউটিউবে এখন খুব ভালো টিচাররা রয়েছেন, যার যেখান থেকে ভাল লাগে সে সেখান থেকে নিজেদের প্রিপারেশনটাকে শুরু করো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থেকো। ওকে।